আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হামিদুর রহমান, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং ট্রেনার। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের স্টুডেন্ট আকাশের সাথে। সে হচ্ছে মূলত আমাদের এখানে কোর্স কমপ্লিট করে ফেলেছে। তার কোর্স কমপ্লিট করার মেয়াদ হচ্ছে 1 মাস। তার মানে সে আমাদের এখানে কোর্স করেছে মূলত হচ্ছে 4 মাস, এবং হচ্ছে পরবর্তীতে 1 মাস হয়েছে তার কোর্স শেষ হওয়া। এই 5 মাসের মধ্যেই সে হচ্ছে 51টা কাজ কমপ্লিট করেছে আল্লাহর রহমতে, এবং হচ্ছে একটি কাজ রানিং চলছে। সে কোর্স চলাকালীন অবস্থাতেও অনেকগুলো কাজ করেছিল। সে কিভাবে কোর্স চলাকালীন অবস্থায় এতগুলো কাজ করলো এবং হচ্ছে কোর্স শেষে সে কিভাবে কাজ করতেছে, এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আকাশের সাথে আলোচনা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের স্টুডেন্টরা কোর্স চলাকালীন অবস্থায় কিন্তু হচ্ছে কাজ পাচ্ছে এবং টাকা আর্নিং করতেছে। আকাশ, আপনি শুনতে পাচ্ছেন? জি জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, মূলত আপনি হচ্ছে কই থেকে হচ্ছে বলতেছেন, যদি আপনার পরিচয়টা একটু দিয়ে নিতেন। আমি মোহাম্মদ আকাশ। আমার বাসা হচ্ছে টাঙ্গাইলেই। আমি ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের একজন স্টুডেন্ট। আমি কয়েক মাস হলো হামিদুর স্যারের ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েছি। তো হচ্ছে 4 মাস, এবং প্রফেশনাল ভাবে কাজ শিখেছি। আর কাজ শেখা অবস্থায় দ্বিতীয় মাসে আমি প্রথম অর্ডার পেয়েছি এবং কাজ করে যাচ্ছি। আমি এ যাবৎ 50টি কাজ কমপ্লিট করেছি, প্রফেশনাল ভাবে কমপ্লিট করেছি, এবং একটি কাজ আমার রানিং আছে। এর মধ্যে কাজগুলো পাওয়ার মধ্যে কিছু বায়ার আছে যে তাদের কাজ আমি প্রফেশনাল ভাবে কমপ্লিট করে দেই এবং তারা আমার কাজে খুব সন্তুষ্ট হয়। তারা পুনরায় আমাকে 2-3টা করে কাজ দেয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি কি ফ্রিল্যান্সিং এর পাশাপাশি কি জব করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছি আচ্ছা আচ্ছা। যে যে আমি যদি ফুল টাইম ফ্রি থাকতাম তাহলে আমি আরো ভালো কিছু করতে পারতাম ফ্রিল্যান্সিং এর। কারণ হচ্ছে আমি একটা জব করি, আচ্ছা। সেটা হচ্ছে ব্যাংক জব। আপনাকে মনে হয় এর আগে বলছিলাম, ভুলে গেছেন। হুম, হুম। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি যে আপনি আসলে ব্যাংকে জব করেন এবং জবের পাশাপাশি আপনি হ্যাঁ হ্যাঁ ফ্রিল্যান্সিং এর সময় দিয়েছেন, যে ব্যাংক হ্যাঁ হ্যাঁ শেষে আপনার অফিস শেষে আপনি যতটুকু সময় পেয়েছেন ততটুকু সময় চেষ্টা করেছেন ফ্রিল্যান্সিং হ্যাঁ হ্যাঁ। করার জন্য। এবং আমাদের এখানে জি কোর্স জি। চলাকালীন অবস্থায় আপনি প্রায় 30-40টার মতো কাজ কমপ্লিট করে ফেলেছিলেন। এবং আপনি হ্যাঁ হচ্ছে হ্যাঁ। পরবর্তীতে যখন আমাদের কোর্সটা শেষ হয়ে গেল, আমাদের কোর্স হুম। শেষ হওয়া কিন্তু মাত্র 1 মাস হয়েছে। এই 1 মাসের এক মধ্যে মাস আপনি হয়েছে। আরো এই 1 মাসের মধ্যে কিন্তু আপনি আরো কিন্তু কাজ করে ফেলেছেন। তা আমি আজকে প্রায় 1 মাসের মধ্যে প্রায় 15-16টা কাজ করেছি। আচ্ছা, 15 বা 16টা কাজ করেছেন। তা জি জি। আজকে যে কাজটা পেয়েছেন, এই কাজটা যদি একটু দেখাতেন, যদি একটু শেয়ার করে আমাদের সবাইকে দেখাতেন। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনি একটু কষ্ট করে অর্ডারে যান, আমরা দেখি যে আচ্ছা। অর্ডারে মূলত হচ্ছে আপনার কয়টি কাজ কমপ্লিট করেছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনি 51টা কাজ হচ্ছে কমপ্লিট করেছেন এবং একটা কাজ আপনার রানিং আছে, সেটা হচ্ছে মূলত $50 কাজ। মূলত এই বায়ারটা কি হচ্ছে, কোন দেশি বায়ার আপনাকে কাজটা দিয়েছে এই কাজটা? এই বায়ারটা হচ্ছে নাইজেরিয়া। নাইজেরিয়া। আমরা কিন্তু জি। নাইজেরিয়ান বায়ারদের কিন্তু কাজ করতে ভয় পাই, কারণ তারা বেশিরভাগই হ্যাঁ, ফেক হয়ে থাকে। কিন্তু আপনার কিন্তু এখানে কিন্তু কিন্তু আমি 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 এই বায়ারের কাজটা হচ্ছে এর আগে একটা কাজ করে দিছিলাম। তো উনি ঠিকঠাক আছে, এই জন্য উনি খুশি হয়ে আবার আমাকে আরেকটা কাজ দিচ্ছে, যার জন্য আমি নিতে সাহস পেয়েছি আর কি। আচ্ছা আচ্ছা। তার মানে আমরা বুঝতে পারলাম যে নাইজেরিয়ান বায়াররাও কিন্তু কাজ করায়, এদের মধ্যেও কিন্তু ভালো জি। বায়ার আছে। যেমন আপনি হচ্ছে প্রথমে একটা কাজ করে দিয়েছেন, পরবর্তীতে সেই হ্যাঁ কাজে হ্যাঁ। হচ্ছে সন্তুষ্ট হয়ে আপনাকে কিন্তু আরেকটা কাজ কিন্তু সে দিয়েছে। তো এই জি জি। কাজটা কি মূলত এর আগের যে কাজটা করেছিলেন, বা এই কাজটা তো আপনাকে পুনরায় দিল, কিন্তু এর আগের যে কাজটা ওনার যে কাজটা করেছিলেন, সেটা কি বায়ার রিকোয়েস্টের মাধ্যমে আসছিল, না মোটামুটি ডিরেক্ট আপনাকে নক দিছিল? ডিরেক্ট নক দিছিল। ডিরেক্ট নক দিছিল। তা আমরা জি এই জি। যে কাজগুলো শিখেছেন আমাদের ইনস্টিটিউটে, আমাদের এখানে কিন্তু কোর্স মূলত 3 মাসের কোর্স করানো হয়, কিন্তু আপনাদেরকে কিন্তু 4 মাস কোর্স করানো হয়েছিল। জি জি এবং জি। এই যে 4 মাসের মধ্যে আপনি যে এই যে 30-40টার মতো কাজ কমপ্লিট করে ফেলেছিলেন, তো এই অনুভূতিটা কেমন লাগে আপনার, যে আসলে আপনার কোর্স চলাকালীন অবস্থায় 30-40টা কাজ কমপ্লিট করে ফেললেন? এই অনুভূতি আসলে যারা ফ্রিল্যান্সিং করতেছে, যারা কাজ করতেছে এবং যারা প্রথম অর্ডার পায়, এই অনুভূতি এটা আসলে ভাই বলে বোঝানো সম্ভব না। আচ্ছা আচ্ছা। এটা আসলে যারা মূলত কাজটা করতেছে এবং যারা কাজ পায়, তাদের যে অনুভূতি, এটা হচ্ছে অন্যরকম একটা অনুভূতি। এটা কিভাবে বলে বোঝাবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু দেশে অনেক ইনস্টিটিউট আছে, অনেক জায়গা আছে যারা হ্যাঁ কোর্স হ্যাঁ শেষ হওয়ার পরেও কিন্তু কাজ পাচ্ছে না। কিন্তু আমাদের হ্যাঁ, অনেক স্টুডেন্টরা আছে। কিন্তু
আমাদের স্টুডেন্টরা কিন্তু কোর্সের চলাকালীন অবস্থায় 20টা 30টা 40টা করে কাজ কমপ্লিট করে ফেলে, এবং কোর্স শেষে কিন্তু তারা আরো কাজ কিন্তু বেশি করে। যেমন আপনি বললেন যে আপনার কোর্স শেষ হওয়ার পরে আপনি আরো 15টা কাজ করেছেন 1 মাসে। তাই এই যে আসলে ব্যাংকে জব করেন, এখানে একটা হ্যান্ডসাম স্যালারি পাচ্ছেন, এটার পাশাপাশি যে আপনি এই যে ফ্রিল্যান্সিং করে যে টাকা আর্নিং করতেছেন, এই জিনিসটা কেমন লাগে আপনার কাছে? এটা অনেক ভালো। এটা হচ্ছে মূলত আমার একটা স্বপ্ন ছিল ফ্রিল্যান্সিং করা, এটা আমার একটা হক ছিল। আচ্ছা তবে আমি ফ্রিল্যান্সিং আসার পর বা আমার এই পর্যন্ত যে আসছি, এটা আসার পেছনে সম্পূর্ণ অবদানই কিন্তু আপনার। আচ্ছা আচ্ছা এটা এই পর্যন্ত আসার পেছনে সম্পূর্ণ অবদান হচ্ছে হামিদুর স্যারের। কারণ আমি মূলত ফ্রিল্যান্সিং শেখার জন্য জব করি, এবং জবের পাশাপাশি আর যেহেতু আমার এটা হচ্ছে একটা ইচ্ছা ছিল যে আমি ফ্রিল্যান্সিং করব, তো জবের পাশাপাশি আমি হচ্ছে মূলত যখন ফ্রিল্যান্সিং শেখার জন্য একটা ইনস্টিটিউট এবং সফল একজন দক্ষ ট্রেনারের সন্ধান করি, আচ্ছা যিনি আমাকে প্রফেশনাল ভাবে কাজ শেখাতে পারবে এবং দক্ষ ফ্রিল্যান্সার হওয়ার জন্য তার কাছ থেকে সহযোগিতা পাবো। আচ্ছা তো তারপর আমি কিছু ইনস্টিটিউটের ট্রেনার এবং স্টুডেন্টদের সাথে যোগাযোগ করার পর আমার মনে হয়েছিল যে হামিদুর স্যারের ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে অ্যাডমিশন নিলে আমি প্রফেশনাল ভাবে কাজ শিখতে পারবো। আর আমার এটা মনে হওয়ার কারণ হলো আমি সোশ্যাল মিডিয়ায় ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের স্টুডেন্টদের স্টোরি, সাকসেস স্টোরি গুলো দেখতে পাই। আচ্ছা আচ্ছা যেমন যেমন ইউটিউবে আমি হচ্ছে হামিদুর স্যারের স্টুডেন্টদের সাকসেস স্টোরি গুলো দেখি। এগুলো দেখে আমার মনে হয়েছিল যে তার ইনস্টিটিউটে যদি আমি অ্যাডমিশন নেই, তাহলে আমি অবশ্যই প্রফেশনাল ভাবে কাজ শিখতে পারবো। আচ্ছা তো তারপর আমি হচ্ছে আপনার ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়ে নেই। তো আচ্ছা অ্যাডমিশন নেওয়ার পর যখন আমি যেদিন প্রথম ক্লাস শুরু হয়, তো আমি যখন প্রথম ক্লাস করি, তখন ওই প্রথম ক্লাস করেই আমার নিজের প্রতি অনেক আত্মবিশ্বাস আরো বেড়ে যায়। যে আচ্ছা আচ্ছা ক্লাস করে আমার আমার মনে হয়েছিল যে আমি মনে করলাম যে খুব শীঘ্রই আমি এখান থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজ শিখে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে পারবো। আচ্ছা আচ্ছা তো তো তারপর হচ্ছে 4 মাসের কোর্স করলাম। কোর্স করে আমি বেসিক থেকে লেভেল অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে পেরেছি। এটা মূলত এই ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের অবদান। আচ্ছা কারণ কারণ আমি কখনো কল্পনা করতে পারিনি যে একটি জবের পাশাপাশি এত অল্প সময়ে কাজ শিখতে পারবো এবং ইনকাম করতে পারবো। আমি যখন ফ্রিল্যান্সিং শিখবো বা আপনার ইনস্টিটিউটে অ্যাডমিশন নিব, তখন পর্যন্ত আমি ভাবতেছিলাম যে আমি কি জবের পাশাপাশি পারবো বা আদৌ পারবো কিনা। আচ্ছা এরকম অনেক চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরপাক খেয়েছে। তো তারপর সব মাথা থেকে একদম ঝেড়ে দিয়ে শুরু করলাম, যে যা আছে কপালে হোক, যেহেতু এটা আমার অনেক ইচ্ছা। তো তারপর শুরু করি। তো আমার এই পর্যন্ত আসার পেছনে রয়েছে আমাদের শ্রদ্ধেয় স্যার এবং এই ইনস্টিটিউটের সাপোর্ট মেম্বারগণ। তারা এত সুন্দর করে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজ শেখায়, এটা কল্পনার বাইরে। আচ্ছা আচ্ছা আহ, এই ইনস্টিটিউটে হামিদুর স্যার একদম হাতে কলমে নিখুঁত ভাবে প্রতিটা স্টুডেন্টকে কাজ শিখিয়ে থাকে, এবং সাপোর্ট টিম মেম্বাররা খুবই দক্ষ, তারা প্রতিটা কাজ খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। আচ্ছা সেই ক্ষেত্রে আপনি তো আমাদের এখান থেকে ফুলফিল সাপোর্ট পাইছেন, সাপোর্ট নিয়ে তো কোনো সময় কোনো হ্যাঁ, প্রবলেম হয়নি নাকি? না না, সাপোর্ট নিয়ে কখনোই কোনো প্রবলেম হয়নি। এবং আচ্ছা আমি যে দেখা গেছে বায়াররা নক করছে, তখন ওই বায়ারদের সাথে কিভাবে কমিউনিকেশন করব, এগুলো যখন না বুঝতে পারছি, তখন আমি সাপোর্ট টিম মেম্বারদের সহযোগিতা নিয়েছি। তাদেরকে দেখা যায় নক করলে সাথে সাথে তারা খুব সুন্দর একটা সাজেশন দিয়ে দিছে, বা তারা নিজে লাইভে থেকে বাইরের কাছ থেকে কাজ এনে দিছে, এরকম এরকম আচ্ছা হয়েছে। আচ্ছা আপনি এই যে আমাদের এখানে আসলেন এবং আমাদের এখানে কাজ শিখলেন, এবং এই যে 5 মাসের মধ্যে আপনি কিন্তু 51টা কাজ কমপ্লিট করে ফেলেছেন, একটা কাজ কিন্তু জি। রানিং চলতেছে। আসলে হ্যাঁ এই হ্যাঁ জিনিসগুলো কিন্তু অনেকটাই স্বপ্নের মতো, কারণ এত দ্রুত কিন্তু হ্যাঁ, স্বপ্নের মতোই তো। এত দ্রুত কেউ কাজ শিখে কিন্তু সে কাজ পাবে বা এতগুলো কাজ কমপ্লিট করে ফেলবে, এটা কিন্তু আসলেও অনেকেই বুঝতে পারে না, বা অনেকেই কিন্তু এটা বিশ্বাস করতে চায় না, যেটা কিন্তু আমাদের ইনস্টিটিউটের স্টুডেন্টরা করে কিন্তু করে দেখাচ্ছে যে আসলে খুব কম সময়ের মধ্যে যদি সঠিক একটা গাইডলাইন পাওয়া যায়, তাহলে খুব দ্রুত কিন্তু সফল হওয়া সম্ভব। আচ্ছা আমি আপনার সম্পর্কে যতদূর জানি সেটা হচ্ছে যে আপনার এই অ্যাকাউন্টটাই ভেরিফিকেশন করতে গিয়ে একটা প্রবলেম হয়েছিল, ওই টাইমে আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলেছিলেন, এবং ওই অ্যাকাউন্টটা আমাকে একটু আগে আপনি দেখাইলেন যে ওই অ্যাকাউন্টটা জি মূলত হচ্ছে লেভেল 2 এ চলে গেছে। তা ওই জি জি অ্যাকাউন্টটা জি কি আমাদের সবার উদ্দেশ্যে একটু দেখানো যায় যে আসলে এখানে একটা অ্যাকাউন্টে আপনি 52টা কাজ কমপ্লিট করেছেন, এবং ওই অ্যাকাউন্টে আমি যেটা দেখলাম যে 70টার উপরে কাজ করেছেন। একটা জি জি পার্সন কিভাবে 5 মাসের মধ্যে এইদিকে 50টা কাজ এবং ওইদিকে 70টা কাজ কমপ্লিট করে, এটা কিন্তু অনেকে বিশ্বাস করবে না। যদি আপনি আপনার ওই লেভেল 2 এর যে অ্যাকাউন্টটা ওইটা যদি একটু দেখাইতেন।
এটা মূলত তো হচ্ছে আপনারই অবদান, আপনার সেখানে থেকেই এরকম এই পর্যায়ে আসতে পেরেছি। কিন্তু হচ্ছে স্যার, আমি আমার ওই লেভেল 2 এর অ্যাকাউন্টটা আচ্ছা আমি শেয়ার করতে চাচ্ছি না। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ হচ্ছে যে অনেকেই গিগ কপি করে। এখন আমি যে আমার লেভেল 2 এর ওই অ্যাকাউন্টটা যদি দেখা যায় যে অনেকেই কপি করবে, মাঝখান থেকে আমি হচ্ছে একটা প্রবলেমে পড়ে যাব। আপনি কিন্তু জানেন যে এর আগে আমি একবার এরকম প্রবলেমে পড়ছিলাম, হুম যে হুম ওই আমার একটা, যেমন আমার একটা গিগ ইমেজ, আমার একটা গিগ ইমেজ হুবহু কপি করে ডাউনলোড করে ওই ইমেজটাই হচ্ছে আরেকজন গিগের মধ্যে দিয়ে দিয়েছে। এটা হুম কিন্তু হুম আমি হুম। আপনার দেখেছিলাম, পরে রিপোর্ট আপনি নিজেই রিপোর্ট করে দিলেন ওইটা। জি তারপর জি দেখলাম ওই অ্যাকাউন্ট আউট হয়ে গেছে। তো জি ওইখান থেকে আমি হচ্ছে আরো মূলত আমার ভিতরে ভয়টা ঢুকছে, বা এরকম আমি আরো অনেক শুনছি যে টপ রেটেড চলে গেছে সেলার। হুম হুম টপ রেটেড সেলার তাদের গিগের মধ্যে গিয়া অনেকেই হচ্ছে, এটা শত্রুতামি করে হতে পারে, যে বাংলাদেশি কেউ অর্ডার করছে, হুম হুম হুম। অর্ডার করে তারপর হচ্ছে কাজ কমপ্লিট করার একবার অর্ডার ক্যান্সেল করে দিয়েছে। তো এরকম অনেক কাহিনী হয়। আর মূলত হচ্ছে যেহেতু আমার নিজের সাথে এরকম হয়েছে, এটা আপনি নিজেও জানেন, তো ওইখান থেকে আমি ভয় পাই। আর এই অ্যাকাউন্টটা আমি হচ্ছে কারোর সাথে শেয়ার করে না, এটা শুধু আমি আপনারই দেখাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ঠিক জন্য আছে, আমি মূলত সমস্যা শেয়ার নেই। করতে আমি চাচ্ছি না। আমি যেহেতু দেখেছি যে আপনি হচ্ছে লেভেল 2 এ গেছেন এবং হচ্ছে এই অ্যাকাউন্টেও জি মোটামুটি আমি দেখতেছি যে 51টা কাজ কমপ্লিট, একটা কাজ রানিং। অতএব জি। আলহামদুলিল্লাহ আমি বলতে পারি যে আমাদের কোর্সটা করে আপনি ফুল সাকসেস। কিন্তু অনেকেই হ্যাঁ, যে, আমি ফুল স্যাটিসফাই। আচ্ছা আচ্ছা, ফুল স্যাটিসফাই। আচ্ছা, আপনি কি জি। আসলে এই 5 মাস আগে থেকেই ফ্রিল্যান্সিং কি এগুলো কি জানতেন কিনা, বা কোনো ইনস্টিটিউটে এর আগে কোর্স করছেন কিনা, না আমাদের এখানেই একবারে প্রথম থেকে শুরু করেছেন? ফ্রিল্যান্সিং সম্পর্কে আমার ধারণা ছিল। আমি হচ্ছে মূলত অনলাইনে কিভাবে ইনকাম করা যায় এগুলো নিয়ে একটা সময় অনেক ঘাটাঘাটি করতাম। তো আচ্ছা তখন দেখতাম যে না, ফ্রিল্যান্সিং এ এরকম অনেকে অনেক ভাবে অনেকে ইনকাম করতেছে। তো আচ্ছা। তখন থেকে ইচ্ছা, তখন থেকে ঘাটাঘাটি করি, তখন থেকে ইচ্ছা যে হচ্ছে আমি ফ্রিল্যান্সিং করব, হুম ফ্রিল্যান্সিং শিখবো। তো তারপর হচ্ছে যে যখন আমি উদ্যোগ নিলাম যে না, আমি ফ্রিল্যান্সিং এখন শিখতেই পারি, বা এখন শিখবো, শেখার জন্য আমি উদ্যোগ নিলাম। হুম তো হুম। তারপর হচ্ছে আমি যে খোঁজ নিলাম, সোশ্যাল মিডিয়ায় খোঁজ নিলাম, বিভিন্ন জায়গায় খোঁজ নিলাম, খোঁজ নিয়ে হচ্ছে আমি আপনাকে পেলাম এবং আমার কাছে পারফেক্ট মনে হলো। আচ্ছা আর আচ্ছা আমি হচ্ছে আপনার এখান থেকে একদম প্রথম থেকে শুরু করেছি, আচ্ছা অন্য আচ্ছা কোথাও আমি ট্রাইও করিনি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি আমাকে আরেকটা জিনিস বলছিলেন একটু আগে, সেটা হচ্ছে যে আপনার একটা স্বপ্ন ছিল যে ফ্রিল্যান্সিং এ ঢুকে আপনি আমাকে এটা বললেন যে স্যার আপনার এখানে তো অনেকে প্রথম মাস থেকে কাজ পায় এবং প্রথম মাস থেকে অনেক ভালো আর্নিং করে। তা সেই ক্ষেত্রে আপনারও কিন্তু একটা টার্গেট ছিল যে আমি কোর্স শেষ করে আমার এই টার্গেটটা অ্যাচিভ করব। এই নিউজটা কিন্তু আপনি আমাদের ফেসবুকেও জানান নাই, বা আমাকেও আগে বলছিলেন না, আজকেই আমি শুনতে পাইলাম যে আপনি একটা গোল অ্যাচিভ করছেন। তাই এই গোলটা কি অ্যাচিভ করছেন এবং আপনার কি টার্গেট ছিল, এই জিনিসটা নিয়ে আমরা নেক্সট একটা ভিডিও তৈরি করব। এবং সেইখানে জি, আপনার যে অবশ্যই। গোলটা আপনি নিছিলেন বা যে টার্গেটটা নিছিলেন, যে আপনি ফ্রিল্যান্সিং করে একটা টার্গেট নিছিলেন যে একটা কিছু অ্যাচিভ করবেন, তাই এই জিনিসটা কি অ্যাচিভ করছেন এই জিনিসটাও আমরা ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব। এখন একটা বিষয়, জি সেটা জি, হচ্ছে অবশ্যই। আপনি দেখেন, আপনি কিন্তু জবের পাশাপাশি কিন্তু কিছু সময় দিয়ে কিন্তু আজকে এতটা সফল আমি বলবো। তাহলে জি সেই ক্ষেত্রে যারা হচ্ছে মূলত হচ্ছে ভালো একটা জব পাচ্ছে না, বা যারা কোনো ধরনের হচ্ছে একটা জবে আছে কিন্তু খুব একটা বেশি বেতন নাই, বা খুব কষ্টে দিন যাচ্ছে, বা যারা শিক্ষিত বেকার, তাদের উদ্দেশ্যে কি বলবেন যে তারা যদি হচ্ছে ফ্রিল্যান্সিংটা শুরু করে, সেই ক্ষেত্রে তারা কি প্রফেশনাল ভাবে আমাদের কাছে কাজ শিখতে পারবে কিনা, বা আপনার মতো করে আর্নিং করতে পারবে কিনা, যদি একটু বলতেন। জি জি, অবশ্যই। নতুনদের জন্য কিছু কথা বলি। হুম সেটা হচ্ছে যে আমরা অনেকেই আছে বেকার এবং অনেকে লেখাপড়ার পাশাপাশিও ইনকাম করতে চাই। অনেকে আছে যে তাদের ফ্যামিলিকে হচ্ছে একটু হেল্প করতে হয়, সাহায্য করতে হয়, এরকম কিন্তু অনেক আছে। হুম 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 তো আমি মনে করি আহ নতুনদের উদ্দেশ্যে কিছু বলি, যে তো আমি মনে করি যে আপনারা ফ্রিল্যান্সিং করে মাসে হাজার হাজার বা এরকম আছে যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন। হুম তো হুম। প্রথম অবস্থায় আপনারা ইজিলি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন। আপনারা যদি কেউ ফ্রিল্যান্সিং শিখতে চান এবং প্রফেশনাল ফ্রিল্যান্সার হয়ে অনলাইনে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো, এটা আমার পক্ষ থেকে, যে হামদু স্যারের ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে নির্দ্বিধায় অ্যাডমিশন নিতে পারেন। কারণ তার ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়ে তার প্রতিটা স্টুডেন্ট আজ সাকসেস। আচ্ছা আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন, এবং আমি খুব এবং আপনি খুব তাড়াতাড়ি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন ফ্রিল্যান্সিং এ, যদি আপনি নিজের ক্যারিয়ার গড়ে তোলেন। আচ্ছা এটা আমি আমার নিজের বাস্তব লাইফ থেকে প্রমাণ। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন এবং আপনি খুব তাড়াতাড়ি ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়ে তুলতে পারেন এবং অনলাইনে ইনকাম করতে পারেন।
তো সকলের জন্য দোয়া রইলো এবং আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি যেন প্রফেশনাল ভাবে কাজ করতে পারি এবং সামনে আরো এগিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আপনাকে আরেকটা ছোট্ট একটা প্রশ্ন করব, যদিও প্রশ্ন করাটা আসলে উচিত হচ্ছে কিনা আমি জানি না, কারণ কাউকে তার আর্নিং বা হচ্ছে বেতন জিজ্ঞাসা করা আমার মনে হয় না যে শোভনীয় কিছু। তারপরেও আপনাকে আমি বলতে চাই যে আসলে আমাদের দর্শকদের উৎসাহিত করার কথা বলেন বা তারা যেন এই প্রফেশনে আসে, এটার জন্য যদি আপনি সত্য কথাটা বলেন যে আসলে আপনার এই যে লেভেল 2 এর অ্যাকাউন্ট একটা এবং এখানে আরেকটা অ্যাকাউন্ট দেখতেছি যেখানে 51টা কাজ কমপ্লিট করছেন, এই দুইটা অ্যাকাউন্ট থেকে আপনার কি মাসে কি লাখ টাকা এখান থেকে আর্নিং হচ্ছে কিনা? হ্যাঁ, এটা তো নির্দ্বিধায়। আমার হচ্ছে যেমন গত মাসের কথা যদি বলি, গত মাস এবং হচ্ছে এই মাস, এই 2 মাস মিলে আমি আমার যে একটা টার্গেট ছিল, যেটা বলছি যে আমি কিন্তু এই 2 মাসের ইনকাম দিয়ে আমার টার্গেটটা আমি ফুলফিল করেছি, কমপ্লিট করেছি। এবং এটা নিয়ে হচ্ছে আমি সামনের সপ্তাহে বা হচ্ছে শুক্রবার অথবা শনিবারের মধ্যে আপনার কাছে আসবো যে স্যার আমি হচ্ছে আমার এই 2 মাসের ইনকাম দিয়ে আমি এটা এই কাজটা করেছি। এটা হচ্ছে আপনার জন্য একটা সারপ্রাইজ, যেহেতু আপনার স্টুডেন্টের হচ্ছে একটা সাকসেস স্টোরি। তো আমি মনে করি এটা আপনার জন্য একটা বিশাল সারপ্রাইজ। তো হচ্ছে তখন তখন সবাই এমনি বুঝে যাবে যে আসলে ইনকামটা কেমন, যেহেতু আমি 2 মাসের ইনকাম দিয়ে এটা করেছি। আচ্ছা আচ্ছা, তার মানে 2 মাসের আর্নিং দিয়ে আপনি আপনার স্বপ্নটা পূরণ করছেন এবং এটা আমার জন্য সারপ্রাইজ হিসেবে রাখছেন এবং আপনি আসবেন এবং আমাকে দেখাবেন যেটা আপনি বললেন। আচ্ছা, সেই ক্ষেত্রে তো আমরা এটা ক্লিয়ার বা এটা তো আমরা মনে করতেই পারি যে লাখ টাকা আপনার লক্ষ টাকা প্লাস হচ্ছে আর্নিং হচ্ছে প্রতি মাসে, নাকি? জি, অবশ্যই অবশ্যই, সেটা আচ্ছা, অবশ্যই ডেফিনেটলি। আপনাকে আসলে আপনাদের মতো তরুণদেরকে দেখেই কিন্তু আমাদের বাংলাদেশের হাজারো তরুণ কিন্তু ফ্রিল্যান্সিং এ যুক্ত হচ্ছে এবং ফ্রিল্যান্সিং এ ভালো একটা ক্যারিয়ার কিন্তু তৈরি করতে পারতেছে। অনেকেই আছে যে ভাবতেছে যে আসলে ফ্রিল্যান্সিং শুরু করবে বা ফ্রিল্যান্সিং করবে, কিন্তু একটা সঠিক একটা মেন্টর পাচ্ছে না বা সঠিক একটা কিন্তু ইনস্টিটিউট পাচ্ছে না, যে কারণে কিন্তু তারা প্রফেশনাল ভাবে কিন্তু কাজ করতে পারতেছে না বা শিখতে পারতেছে না। যেহেতু আপনারা আমাদের ইনস্টিটিউট থেকে প্রফেশনালি কাজগুলো শিখেছেন এবং আল্লাহর রহমতে অনেক ভালো পজিশনে আছেন এখন বর্তমানে, কারণ এই 5 মাসের মধ্যে আপনাদের যে অ্যাচিভমেন্ট সেটা কিন্তু একবারে ফেলে দেওয়ার মতো না, সেটা কিন্তু অনেক ভালো একটা অ্যাচিভমেন্ট। অতএব আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যারা আসলে বেকার বসে আছেন, যারা মূলত হচ্ছে কিছু একটা করতে চাচ্ছেন, বেকার, শিক্ষিত বেকার, তারা কিন্তু ঘরে বসে না থেকে আপনারা কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারেন এবং ফ্রিল্যান্সিং করে কিন্তু খুব ভালো একটা আর্নিং কিন্তু আপনারা করতে পারেন, আপনাদের ফ্যামিলিকে আপনারা সাপোর্ট দিতে পারেন। আমরা যদি আকাশের কথা বলি, আকাশ কিন্তু জব করে, জবের পাশাপাশি কিন্তু সে আজকে ফ্রিল্যান্সিং করছে। অতএব আকাশ যদি জাস্ট কিছুটা সময় স্পেন্ড করে বা জবের পাশাপাশি যদি আজকে কাজ করে যদি লাখ টাকা প্রতি মাসে আর্নিং করতে পারে, তাহলে আপনারা পারবেন না কেন? আপনারাও পারবেন। এবং আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের ইনস্টিটিউটের কিন্তু ক্লাস 10 এর স্টুডেন্টরা, ক্লাস ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরাও কিন্তু প্রফেশনাল ভাবে কাজ শিখতেছে, তারাও কিন্তু প্রফেশনাল ভাবে কাজ পাচ্ছে। এবং আপনাদের উদ্দেশ্যে আরেকটা ছোট্ট করে নিউজ দিয়ে রাখি, সেটা হচ্ছে অনবরত আমাদের ইনস্টিটিউটের কিন্তু সুনাম চারিপাশে ছড়িয়ে পড়তেছে। এবং যদি আমরা নভেম্বর মাসের কথা বলি, নভেম্বর মাসে কিন্তু 100+ স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশন নিয়েছে। এবং আমরা যদি হচ্ছে নভেম্বরের পরে যদি ডিসেম্বরের কথা বলি, ডিসেম্বর মাসেও কিন্তু আমরা বলেছিলাম যে এই মাসে আমরা অনলি 50 জন স্টুডেন্ট নিব এবং এখানে কিন্তু অনেকেই অ্যাপ্লাই করেছিলেন আপনারা, সেখান থেকে বেছে বেছে আমরা কিন্তু 50 জনকে নিয়ে কিন্তু আমরা ক্লাস শুরু করেছি এবং পরবর্তীতে আরো 10 জন বাড়ানো হয়েছে তাদের অনুরোধে। অতএব 60 জন নিয়ে কিন্তু আমরা ডিসেম্বরে ক্লাসটা শুরু করেছি এবং জানুয়ারির 15 তারিখ থেকে কিন্তু আরেকটা ব্যাচ আপনাদের শুরু হবে, সম্পূর্ণ নতুন একটা ব্যাচ, এবং এই ব্যাচে কিন্তু আমরা 100 জন স্টুডেন্ট নিব। অতএব আপনারা যারা প্রফেশনাল ভাবে কাজ শিখতে চাচ্ছেন বা প্রফেশনালি কাজগুলো করতে চাচ্ছেন, তারা কিন্তু আমাদের এখানে অ্যাডমিশন নিতে পারেন। নিচে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, জাস্ট ফোন নাম্বারে একটা মেসেজ দিবেন যে স্যার আমি অ্যাডমিশন নিতে চাই, কারণ ব্যস্ততার কারণে অনেক সময় ফোন রিসিভ করা হয় না। অতএব আপনি যদি একটা মেসেজ দেন যে আমি অ্যাডমিশন নিতে চাই, অবশ্যই আমি আপনাকে ফোন দিব এবং অ্যাডমিশনের সকল তথ্য আপনাকে আমি জানাবো। অতএব আমাদের ইউটিউব চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে প্রেস করে দিবেন এইরকম নিত্য নতুন সব সফল ফ্রিল্যান্সারদের ভিডিওগুলো দেখার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করতেছি এবং আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে রাখতেছি যে আকাশ ভাই যে অ্যাচিভমেন্টটা করছে, সে আমাকে সারপ্রাইজ দিতে চাচ্ছে। কি অ্যাচিভমেন্ট করছে, কি সারপ্রাইজ দিতে চাচ্ছে, এই জিনিসটা আমি ভিডিও আকারে আপনাদের কাছে নিয়ে আসবো। অতএব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।